লু বন্ধুরা, বাজার থেকে গিয়ে সস্তা দামে কচুরির ডগা কিনে নিয়ে এসেছি, রান্না করে খাবো বলি। মন চাইতেছে লালনা ছাড়াই খাই এলাই, যাক সিদ্ধ না হইলে তো খাওয়া যাবে না, গলা চুলকাইব, নাইলে কাঁচায় খাই এলাইতাম, কথা বুঝছেন নি। আবার চলে আসি দেখছি গেল এনে কচুর ডগা দিন লই চলে আসি, বুঝছেন আন্নার কাছে। এই জানি আন্নারা খান মনে হয়, আমার মতো যারা গরিব মরিব আছে এরা তো এটা খায় না, বড় লোকরা খায় এগুলা। মনে করেন যে কাড়ি কুড়ি প্রসেসিং করি এর রে। মানে চুলার তলায় যেন দেখায় যে কখন আমি এটা আগুনটা জ্বালাইছি, কথা উঠছে না। আপনারা এবার কইবেন যে মনে হয় যে আগে ভাগে রান্না করে এলাইছি, আর পরে দেখান না, নগদে দেখাই, কোনো বাকি কোনো হিসাব নেই আমার লাইফে, কথা উঠছেন। দিছি কালামিকা করাই তুয়াই তাই আনি দিছি, মনে করেন যে এগুলো সিদ্ধ হইতেছে, পানি কদ্দুর দিই সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি আমরা। একটু লবণের সিট কামাইলাম, লবণ দিয়ে আর লগে লগে মনে করেন যে ওগুনি যা আছে সব পানি কষ মশ কলা জুলকানি যত ধরনের আয়রন আছে সব বাইর করিয়ে লাগবে। একটু জিরে দিছি মনে করেন যে একটু ফ্লেভার আইবার লাগে, কথা বুঝছেন। পরে আমরা পানি কিন্তু ফেলাই দিব, আপনাকে দেখাইতাম না, পানি ফেলাই দিব কিন্তু আমরা। দেখছেন নি কি কালারটা আইছে, মনে হইতে যায় লইট্টিয়া মাছ রাঁধিয়ের। এটা তো লইট্টিয়া মাছ নয়, এটা হইল গিয়া কচুর ডগা, আঙ্গাই আমরা ডাকবো কই এরে। দেখছি কি গুঁড়া নিতে দিলাম, মনে করেন যে খালি এটা ফ্যাটের ভিতর যে খালি এমনি ঘুরবো। হালকা টক দিলাম, টক দিতে হয় কচু মচু ইটা রান্না করলে। ওই যে একটা প্রবাদ বাক্য আছে না, বুনোল আর বাঘা তেঁতুল, এই বুনোলের লগে বাঘা তেঁতুল যখন দিছি, বুঝছেন নি, দুইটা মিশ্রণ হই, এদের মধ্যে ভালোবাসা হইলে আমরা খাইতে মজা পাবো। এবার একটু কাঁচামরিচের হারি দিয়েছি, কিলে জানেননি, আগেরটার মধ্যে কাঁচামরিচ হারি দিইনি, এটার মধ্যে একটু ঝালের প্রয়োজন আছে। ওই যে টক টক ঝাল মিষ্টি, এটা হলো গিয়ে টক ঝাল মিষ্টি রেসিপি, কচুর ডাগুয়া। দেখতে থাকেন আপনারা, দেখতে থাকেন। এইগুলো কি চিনেননি, এগুলো হানি দিয়ে অনেকক্ষণ আমি ভিজিয়ে রাখছি, এরপরে বাড়া কষা করবো আর কথা বুঝছেননি। দেখছেন যে বাইট বেলে বলি মহিলা গিয়ে ফাঁসের বাসার বাবিরে ডাকি এনেছি, বাবি গো বাবি একটু কষ্ট করি বাড়ি দেন না গো বাবি, নাই তো হারি না। ভাবিও সুন্দর করি মজা করি, খুব সুন্দর রসালো করি বাড়ি দিছি এগিয়ে, আর তরকারির মধ্যে দিবে বাবিরও কত দিমু এরি, রান্নার শেষে বাবিরও কত দিমু, কোনো সমস্যা নেই। ওই কড়াইয়ের মধ্যে প্রসেসিং করছি, এই কড়াইয়ের মধ্যে রান্না মিশ্রণ, এই মিশ্রণ দিয়ে আপনি ভাত খাইতে পারবেন 2 থাল কমসে কম। আর মতো দেখুন খাদক শ্রেণীর লোক আছে, এরা খাইব অবশ্য, যারা কম খাই এরা 1 থাল খাইলে হইব। রসুন সমেত তেলগুলো দিলাম এখানে, কথা বুঝছেন। এটা একটা রসুনের যে একটা ঘ্রাণ আছে না, এটা এটার সাথে মিশে একটা দারুণ গন্ধ ছড়াইব। এরপর বুনো তেঁতুল তো আছেই, বাঘা ওল আর বুনো তেঁতুল, বুনো ওল আর বাঘা তেঁতুল, মানে সেগুলো আসলে হাসাই কইছে, মুরব্বীরা যা কইছে সব হাসাই কইছে। এরপরে সরিষাগুলো দিয়া, সরিষা বাড়া যেগুলো বাড়ি রাখছিলাম ভাবিরে দিয়ে, যেগুলো বাড়াইছিলাম আর কি, এগুলো এনে দিয়ে দিছি। এটা অনেকটা শুকনো শুকনো, মানে ভর্তা স্টাইলের হইব, অনেকটা ভর্তা স্টাইল, কথা বুঝছেন। রান্না চলতেছে চলতেছে চলতেছে, এই যে বসে বসে একদম আমসত্বর মতো বসে গেছে। দেখছেন এই ডিশের মধ্যে লই লইছি রান্না করে দেখা পেলাই যে রান্নার পরে এটা কি কালারটা ধারণ করবো, আঙ্গ একটা ম্যাজিক আছে, আঙ্গ দেশি ম্যাজিক, কাছাতে দেখালে একরকম, দূরত্বে দেখালে আরেক রকম, দেখছেন নি। অন্য কিছু মনে করিয়েন না আবার,
অনেকে আছে ওই যে গুঁড়া ফলার কিছু মনে করতে পারেন না, না এটা না, এটা ওই যেটা রান্না করছি কচুর ডগা। কাঁচামরিচ জিজ্ঞে বয়ে দিয়েছি রান্না করে দেখা বললে কথা বুঝছেন। লাগলে খাইবেন, না লাগলে রাখি দিবেন।